হুজুর সাল্লাম গতকালকে স্বপ্নে দেখাইছে, তাই উনি ওই বুজুর্গের সাথে সাক্ষাৎ করার জন্য উনি বুজুর্গের বাড়িতে গেছে। গিয়া দেখে যেই বুজুর্গের বাড়িতে গেছে, দেখে তিনিও মদ খাইতেছে, তার মুরিদরাও মদ খাইতেছে, এবং মদ খাইয়া তারা বেকার হইয়াস। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহকে দেখে ও বুজুর্গ বলতেছে, মদ খাও। বলছে হাউ ইজ পসিবল, কেমনে সম্ভব, মদ হারাম। বলছে খাও, না হয় তোমার বিপদ হবে। বলছে জীবনেও খাবো না। শুনে রাখো, বিপদ হবে, এই কথাটা ভালো করে শুনি। বলতেছে কে? উই পীরে। কারে বলতেছে? আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহকে বলতেছে। উনি দরবার থেকে পীরে মদ খায়, মুরিদেও মদ খায়, এই কথা বলবো না, ব্যাস উনি চলে আসছে। দিন গেছে, রাত্রবেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যিনি নবীজির সাথে সাক্ষাৎ দিতে গেছে, আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, কিন্তু হুজুরের রুমের মধ্যে নবীজির রুমে ঢুকতে পারতেছে না। ওই পীরে একটা লাঠি নিয়ে দাঁড়াই রইছে, ঢুকতেই দিতেছে না তাকে। কাকে দিতেছে না? আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহকে ঢুকতে দিতেছে না। কেডা? ওই যে পীরে মদ খাইছে, মুরিদরা মদ খায়। ব্যাপার, সে লাঠি দিয়ে তারা করে, ঢুকতে দেবে না। স্বপ্ন ভেঙে গেছে, বুঝতেছে না ব্যাপার কি। নবীজির সাথে সাক্ষাৎ করতে যাব, সে ভিতরে ঢুকতে দেবে না, ব্যাপার কি বুঝতে পারতেছে না। দ্বিতীয় দিন আবার পীরের দরবারে গেছে, ওই পীরের কাছে গেছে, গিয়ে দেখে আজও মদ খায়, খাইতেছে, মুরিদরা মদ খাইয়ে বেচাইন হইয়া আছে। এই অবস্থায় আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহকে দেখার পরে বলে, তুমি মদ খাও? জানি না, শুনি না, বুঝি নাই, দেখি নাই, অভিজ্ঞতা নাই, সমালোচনায় ভুল নাই, কিন্তু মনে রাইখা দিয়েন, কোন অলিকে যদি আপনার ভালো না লাগে, কথা বুঝতেছেন তো, অলি আল্লাহ সবাই আপনার ভালো লাগতে হবে এমন কোনো কথা না। যদি ভালো না লাগেন, চুপ থাকেন, হয়তো তার কাছে যাইবেন না, কিন্তু খবরদার নিজের জীবনে সমালোচনা করবেন না। সমালোচনা করলে আজ হোক কাল হোক নিজের জীবনে নিজে বিপদে পড়বেন, এতে কোনো সন্দেহ নাই। হয়তো এখন শরীরে বল আছে, আপনি যা ইচ্ছা তাই বইলে যাইতে পারেন, কিন্তু আব্বু গো, যেদিন দেখবেন ডাক্তার বলবে 31 ডায়াবেটিস, কিডনিটা নষ্ট হয়ে গেছে, চোখের দৃষ্টি কমে গেছে, চোখের কোটরে পানি নাই, লিভার সিরোসিস হইছে, কি বলেন, বলে না ডাক্তার, বলে আপনার হার্টের 3টা ব্লক, তখন সব খেলা শেষ হইয়া যাবে। কি বলেন? সমালোচনা করার সুযোগ পাবেন না, তখন নিজকে নিয়ে নিজে নিয়ে ব্যস্ত থাকবেন। বেশি বোঝার ফলে, মনে আছে তো, তাল গাছ থেকে রশি ধরে টান দিয়ে নামাইছে, 30-20 তাল গাছ থেকে যদি রশি ধরে টান দিয়ে নিচে নামায়, সে কি আর বাঁচে নাকি? পড়ছে, নামছেও তাল গাছ দিয়া, ভালো করে শুনেন। কিন্তু লোকেরা বলল, কি হইল? নেতার বুদ্ধি তো নিছি। কি বলেন? নেতার বুদ্ধি নিছি, বুদ্ধি অনুযায়ী কাজও করছি, রাইট, নামাইছিও, কিন্তু সে যে আর বেঁচে নাই। ব্যাপারটা কি? নেতার কাছে দৌড়েই চলছে, লাশ রাইখা যাই কয়, লিডার বুদ্ধি তো আপনি দিচ্ছেন, আপনার বুদ্ধিমতোই কাজ করছি, নামাইছিও, কিন্তু সে তো নাই, থাকে, সে তো জীবিত নাই। এখন নেতায় দাঁত কামড়ায় হাত দিয়ে বলে, আসলে বুঝলাম না ব্যাপারটা কি হইল। এই রশি দিয়ে জীবনে অনেক কূপের মধ্যে লোক পড়ছে, তারে আমি উঠাইছি, কিন্তু একই সূত্র ধরেই তো আর নামাইতে চাইছি, কিন্তু সে যে মরিয়া যাবে তো বুঝি নেই। মানে কূপ থেকে উঠাইছে রশি ধরিয়া, এই থিওরি দিয়া গাছের তাল গাছের মাথার লোক নামাইতে চায়। কথা বুঝছেন না? বুঝছেন না? জোরে এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে যে থিওরিতে কূপ দিয়া মানুষ উঠায়, ওই থিওরিতে গাছ দিয়া মানুষ নামানো যায়। জোরে বলেন। হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় নবীজিকে স্বপ্নে দেখতেন। কেডা? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। একদিন নবীজিকে স্বপ্নে দেখে, নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল হক, পীর বুজুর্গ উলামা ইকরামদেরকে, নেককার পরেজগার মুত্তাকিনদেরকে দেখলে একটু শ্রদ্ধা এবং ভালোবাসা, ভক্তি শ্রদ্ধা দেখাইও, ভক্তি করো। তাকে কে দেখতেছে? ইন্না লিল্লাহ। আপনাকে বাড়ির আব্দুল হক,
আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। টান টন দিতে পারবো না, এই কষ্ট আছে, বহুত দিছি। এই নবীজি বলছে, স্বপ্নে দেখছে কাকে? কথা কয় না। কি বলছে? পীর বুজুর্গকে। উনি স্বপ্নের মধ্যে দেখে যে নবীজিকে দেখছে সে তো নবীজিকেই দেখছে। মান রানি ফাকাত রানি, নবীজিকে দেখছে স্বপ্নের মধ্যে। পরদিন সে খুঁজতে খুঁজতে তার এলাকায় থেকে দূরে এক বুজুর্গের কাছে গেছে, সে পীর, তার কাছে গেছে। আমার দিক তাকাইবেন, আমি যেটুকু সময় কথা বলবো যদি শোনার মন থাকে বলবো, আমি নির্ধারিত বক্তাও না আগেই বলছি। তারপরে তার কাছে গেছে, ওই দরবারে গিয়া শেখ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওলামা ইকরাম যারা, তারা তার নাম শুনলেই বুঝবে যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কেমন মানুষ ছিলেন, কত বড় বুজুর্গ। এলাকার থেকে দূরে গিয়া ওই একজন বুজুর্গর সন্ধান পাইছে, পীরের নাম শুনছে, হুজুর সাল্লাল্লাহু গতকালকে স্বপ্নে দেখাইছে। তাই উনি ওই বুজুর্গের সাথে সাক্ষাৎ করার জন্য উনি বুজুর্গের বাড়িতে গেছে। গিয়া দেখে যেই বুজুর্গের বাড়িতে গেছে, দেখে তিনিও মদ খাইতেছে, তার মুরিদরাও মদ খাইতেছে, এবং মদ খাইয়া তারা বেকার হইয়াস। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহকে দেখে ও বুজুর্গ বলতেছে, মদ খাও। বলছে হাউ ইজ পসিবল, কেমনে সম্ভব, মদ হারাম। বলছে খাও, না হয় তোমার বিপদ হবে। বলছে জীবনেও খাবো না। শুনে রাখো, বিপদ হবে, এই কথাটা ভালো করে শুনি। বলতেছে কে? উই পীরে। কারে বলতেছে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহকে বলতেছে। উনি দরবার থেকে, পীরে মদ খায়, মুরিদেও মদ খায়, এই কথা বলবো না, ব্যাস উনি চলে আসছে। দিন গেছে, রাত্রবেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যিনি নবীজির সাথে সাক্ষাৎ দিতে গেছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। কিন্তু হুজুরের রুমের মধ্যে, নবীজির রুমে ঢুকতে পারতেছে না। ওই পীরে একটা লাঠি নিয়ে দাঁড়াই রইছে, ঢুকতেই দিতেছে না তাকে। কাকে দিতেছে না? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহকে ঢুকতে দিতেছে না। কেডা? ওই যে পীরে মদ খাইছে, মুরিদরা মদ খায়। ব্যাপার, সে লাঠি দিয়ে তারা করে, ঢুকতে দেবে না। স্বপ্ন ভেঙে গেছে, বুঝতেছে না ব্যাপার কি। নবীজির সাথে সাক্ষাৎ করতে যাব, সে ভিতরে ঢুকতে দেবে না, ব্যাপার কি বুঝতে পারতেছে না। দ্বিতীয় দিন আবার পীরের দরবারে গেছে, ওই পীরের কাছে গেছে, গিয়ে দেখে আজও মদ খাইতেছে, মুরিদরা মদ খাইয়ে বেচাইন হইয়া আছে। এই অবস্থায় আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহকে দেখার পরে বলে, তুমি মদ খাও, না হয় তোমার বিপদ আছে। গতকালকের অবস্থা কি হয়েছে বুঝো, বুঝছেন তো? আমরা হইলে তো 100 মুরিদ হইতাম, বউ মাইপুয়া সহ। গতকালকের কি অবস্থা মজা বুঝছো? মানে নবীজির কাছে ঢুকতে পারো না আমার কারণে, আমি তো ঢুকতে দেই নাই। ভালো করে শুনেন, একটা কথাও কাজে লেগে যাইতে পারে। মদ খা, বলে মদ হারাম, জীবনে আমি খাবো না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, সারা দুনিয়া বাজার হয়ে যাবে আমার হক্কানি পীর আল্লামা রেজাউল করিম পীর সাহেব চেয়ারম্যানে যা বলবে তাই মানবো, তাতে এমপি আর মন্ত্রী হওয়া লাগবে না। কারা রাজি? 2 হাত জায়গায় দেখাও, 2 হাত জায়গায় দেখাও মিয়া, সারা দুনিয়া বাজার। বলেন ঠিক নেই? ঠিক। চায়ের দোকানে সমালোচনা, মুদি দোকানে সমালোচনা, মসজিদের দোকানে সমালোচনা, করতে থাকেন সমালোচনা। দেখা হবে কিয়ামতের ময়দানে, কে লিয়াকত আলী, কে জোতার কালী। দাওয়াত ওয়াস নেভার, আমরা তো অনেকে বলিও না নিজে। কি বলেন ঠিক নেই? ঠিক। আপনি কি দাওয়াত দিবেন? কয় টাকা দিবেন? খাওয়া, টাকা, সম্মান, ये आसमान से फैसला होती है। ঠিক নেই? ঠিক জোরে বলেন। আমরা তো অনেক বক্তারা আছি নিজের পিঠ বাঁচাবার জন্য একটা বার নিজের পীরের নাম, আমিরের নামটাও নিতে চান, তাহলে দাওয়াত একটু কমই যাইবে। সবাই দিয়ে ব্যালেন্স করে ওয়াজ করলে সবাই দাওয়াত করবে। এই অভ্যাস আছে না নাই? জোরে বলেন। চরমনের বর্তমান পীর সাহেব হুজুর জীবনে একটা অট্ট হাসি দিছে, জোরে হাসি দিছে, দেখছেন কেটে দাঁড়ান, আপনার জুতা আমার গাল। ক্যানভাস করা লাগবে না, বুঝি। যারা পীর সাহেব হুজুরকে দেখতে পারে না তাদের কাছে আমি খারাপ, কোনো ব্যাপার না। আপনার খারাপ আর ভালোর আমি ধারদারি না। কি বলেন ঠিক তবে ঠিক? টু দি পিওর অল থিংস আর পিওর। খাঁটি একমত কারা আমার সাথে 2 হাত জায়গায় দেখাইতে হইবে। যার ভালো লাগে না হাত জাগাইয়েন না,
মনে রাখবেন, দেখা এক জায়গায় হবে। এজিদ কি নাম? আপনাদের মধ্যে কারো নাম এজিদ আছে? এজিদ ভালো মন্দ নিয়ে আমি কোনো কথা বলবো না, আমি কোনো মাসালা দিচ্ছি না। আছে হুসাইন, হুসাইন, হুসাইন নবীজির নাতি। হুসাইন গদি পাইছে, এজিদ হুসাইন গদি পায় নাই। বড় আলেম আমার পাশে ওলামা ইকরামরা আছেন। গদি পাইছে কেডা? এজিদ। গদি পায় নাই কে? হুসাইন কে? নবীজির নাতি, গদি পায় নাই। এজিদ গদি পাইছে। কিয়ামত পর্যন্ত কোন সন্তানের নাম বাপে এজিদ রাখবে না, কিন্তু হোসাইন নামের লোক এখানেও 2 জন না থাকতে পারে না। ক্লিয়ার কথা বুঝতে পারছেন নি হুজুর? ইয়াজিদ কি পাইছে? গদি পাইলে সম্মানিত হয়, ঠিক না? গদি পাইলেই তো আমরা সম্মান মনে করি, কিন্তু হোসাইন গদি পায় নাই। নবীর নাতি গদি পায় নাই, এজিদ গদি পাইছে। কিয়ামত পর্যন্ত কোন বাপ তার সন্তানের নাম এজিদ রাখবে না, কিন্তু হোসাইন নামে কিয়ামত পর্যন্ত লোক চলবে। তাহলে বোঝা গেল গদি পাইলেই সম্মানিত হয় না, গদি না পাইলেও সম্মানিত হওয়া যায়। কোন প্রসঙ্গে কি বলতেছি আমি জানি না, বইলে ফেলাইছি। দ্বিতীয় দিন গেছে, আব্দুল হক মুহাদ্দিস দেলওয়ি রহমাতুল্লাহ আলাইহি বলে মা হারাম খাবই না, চলে গেছে। দ্বিতীয় দিন রাতে আব্দুল হক মুহাদ্দিস দেলওয়ি রহমাতুল্লাহ স্বপ্নে দেখেন তিনি নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য ঢুকতে চাইতেছেন, কিন্তু ওই পীর লাঠি নিয়ে দাঁড়াই আছে। স্বপ্ন ভেঙে গেছে, ব্যাপার কিছু বুঝি না। তৃতীয় দিন আব্দুল হক মুহাদ্দিস দেলওয়ি রহমাতুল্লাহ আলাইহি সারা দিন চিন্তা করতেছে, রাত্রে ঘুমিয়ে গেছে, কি হলো বুঝতে পারতেছি না। শরীয়তরা মুকদ্দম দ্বারা কোনো মারেফাতা শরীয়ত কা নিস্তে বেরু। তৃতীয় দিন রাতে আব্দুল হক মুহাদ্দিস দেলওয়ি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন নবীজি ভিতরে কামরার মধ্যে। আব্দুল হক মুহাদ্দিস দেলওয়ি রহমাতুল্লাহ আলাইহি কামরার মধ্যে ঢুকবেন কোন দিন? তৃতীয় দিন। কিন্তু ওই পীর লাঠি নিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেলওয়ি রহমাতুল্লাহ আলাইহিকে ঢুকতে দিতেছে না। নবীজি সাহাবীদের সাথে কথা বলতেছে, স্বপ্নের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেলওয়ি রহমাতুল্লাহ আলাইহি শুনতেছে নবীজির কণ্ঠ। হঠাৎ করে নবীজি বলতেছে স্বপ্নের মধ্যে, বলো ব্যাপার কি? দৈনিক তো প্রায় তো আব্দুল হক মুহাদ্দিস দেলওয়ির সাথে সাক্ষাৎ হয়, কিন্তু আব্দুল হক আজকের এই 3 দিন পর্যন্ত আমার সাথে কেন সাক্ষাৎ করে না? আল্লাহু আকবার। আব্দুল হক মুহাদ্দিস দেলওয়ি রহমাতুল্লাহ আলাইহি গেটে বসে শুনতে পারছেন, নবীজির কণ্ঠ শুনতে পারছে। তারা তো সেই মাকামের মানুষ, দূর থেকে চিল্লায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো দৈনিক আসি, কিন্তু এই লোকটা আমাকে ঢুকতে দেয় না। লোকটা কেডা বুঝছেন তো? আমাকে ঢুকতে দেয় না, ভণ্ড, আমাকে ঢুকতে দিতেছে না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, কুকুরটাকে তাড়িয়ে দাও। আল্লাহু আকবার। নবী ভিতর থেকে বলছে, এই আব্দুল্লাহকে ঢুকতে দেয় না, এই কুকুরটাকে তাড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে দেখে ওই লোকটা একটা কুকুর হয়ে দৌড়িয়ে চলে গেছে। আব্দুল হক মুহাদ্দিস দেলওয়ি রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে। নিজে জ্ঞানী মানুষ, মুহাদ্দিস মানুষ, বুঝতে পারছে। পরদিন সকালবেলা এশাকের বাদে ওই পীরের খানকায় চলে গেছে। গিয়া দেখে মুরিদরে বসা, বিমর স্বভাব। সকাল 8টা-9টা হয়ে গেছে, এখনো পীর সাহেব ঘর থেকে বের হইতেছে না। মুরিদের কাছে জিজ্ঞেস করে, পীর সাহেব কি বের হইছে? কয় না, অপেক্ষা করো, কোনো সমস্যা না, স্বাস্থ্য খারাপ। 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, এখনো বের হয় না। লোকেরা বলে, ব্যাপার কি? আব্দুল হক মুহাদ্দিস দেলওয়ি রহমাতুল্লাহ আলাইহি বলে, তাহলে ভিতরে ঢোকো। তো হুজুর তাই করতে হবে। সবাই মিলে ঢুকছে, দেখে হুজুরের কামরা ভিতর দিয়ে বন্ধ করা। মনোযোগ আছে? ভিতর দিয়ে বন্ধ করা। কি করা যায়? ডাকাডাকি, হযরত কোনো খবর নাই। এমন সময় সবাই মিললে বলে, তাহলে হুজরা ভেঙে ফেলো। হুজরা ভেঙে ফেলছে। ভাঙার পরে দেখে ভিতরে কোনো লোক নাই, কেউ নাই। লোকেরা বলে, হুজুর কোথায় গেল? কি হইল? অসুস্থ হইল তো থাকবে। হঠাৎ করিয়া মানুষ বেচাইন, অস্থির মুরিদরা আব্দুল হক মুহাদ্দিস দেলওয়ি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা গো, তোমাদের কাছে জিজ্ঞেস করি, এখান থেকে কি কেউ বের হয়ে গেছে? এখান থেকে মুরিদরা ডাক দিয়ে বলে, হুজুর
আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহকে বলতেছে, এখান থেকে কেউ বের হয় না, ভিতরে কোনো লোক ছিল না। তবে আমরা দেখছি কিছুক্ষণ আগে, অনেক আগে দেখছি, মনে হয় একটা কুকুর ভিতরে ঢুকছিল, সেই কুকুরটা ভিতর থেকে নাইমে গেছে। একটা কুকুর যাইতে দেখছি এখান থেকে। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বুঝে ফেলাইছে, এবার বুঝে ফেলাইছি আল্লাহ নবী যারে কুকুর বলছে সে দুনিয়ায়ও কুকুর, আখেরাতেও কুকুর, হাসরেও কুকুর, মিজানেও কুকুর, পৌঁছাতেও কুকুর। নবী বলছে কুকুরটাকে তাড়িয়ে দাও, কুকুর চলে গেছে, মানুষ ছিল না। বন্ধুরা, আফসোস আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। মনোযোগ দিয়ে শুনেন, কষ্ট হয়, আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। সোনার যুবকেরা রে, সুরাতে মানুষ হইলে হয় না, প্রকৃত মানুষ হওয়া লাগবে। প্রকৃত মানুষ হইতে হইলে প্রকৃত মানুষের কাছে যাইতে হয়। কি বলেন, ঠিক না বেঠিক? মানুষ অনেক কিছু পারে যা জিনে পারে না। মানুষের সম্মান বেশি না ফেরেশতার সম্মান বেশি? জোরে কোন। মানুষের ক্ষমতা বেশি না জিনের ক্ষমতা বেশি? আল্লাহু আকবার। বন্ধু, হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে বিরাট মহাসম্মেলন। মহাসম্মেলন তো বুঝতে পারছেন। সুলাইমান আলাইহিস সালাম ভাব গাম্ভীর্যের মধ্যে একটা বক্তৃতা দিলেন। শোনো, জিন, ইনসান, মানুষ, ভূত, প্রেত, দেও, দানব, দৈত্যরা, সুলাইমান আলাইহিস সালামের দরবার তো সবই হাজির হইছে। বিরাট সম্মেলন, শুধু মানুষের সম্মেলন না। সকালের দিকে তাকাই হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমি শুনলাম বিলকিস নাকি ঈমান নিয়া আমি সুলাইমান আলাইহিস সালামের দেশে আসতেছে। বলো গো, বিলকিস আসার আগে বিলকিসের সিংহাসনটা আমার কাছে কে আইনা দিতে পারবা? খুব বেশি দূরে নাই, বিলকিস রওনা করছে, কিছু সময়ের মধ্যে আইসা পৌঁছবে। বিলকিস, আমি সুলাইমানের দরবারে আসার আগে বিলকিসের সিংহাসনটা আমার কাছে চাই, কে পারবা বলো? একজন দাঁড়াই বলতেছে, হুজুর, নবী সুলাইমান গম, আপনি দাউদ আলাইহিস সালামের 19 নম্বর ছেলে। কয় নম্বর? দাউদ আলাইহিস সালামের 19 ছেলের মধ্যে ছোট ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম। আপনি সম্মানিত পয়গম্বর, আপনি হুকুম করলে আমি পারবো বিলকিসের সিংহাসন এনে দিতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কত সময় তোমার লাগবে? বেশি সময় লাগবে না, আমি অল্প সময়ের মধ্যে আইনা দেব। কত সময়? সুলাইমান নবী গো, আপনার মিটিংটা শুরু হয়েছে, শেষ হওয়ার আগে বিলকিসের সিংহাসন আপনার পাশে। হযরত সুলাইমান সালাম ডাক দিয়ে বলেন, এত দীর্ঘ সময় দেওয়া যাবে না, এর চাইতে কম সময়ের মধ্যে বিলকিসের সিংহাসন এনে দিতে হবে। তুমি কে? কয় হুজুর, আমি জিনের মধ্যে একজন। কয় তোমার নাম কি? কয় আমার নাম ইফরিত। কি নাম? ইফরিত। আমি জিনের মধ্যে একজন সর্দার, আমি পারবো মিটিংটা শেষ হওয়ার আগে আমি সিংহাসন এনে দেবো। সুলাইমান সালাম বলে, তুমি বসো, এত দেরি করে আনা যাবে না। এই কথা বলেন কেন? এই আপনারা ওখানে কথা বলেন কেন? এত দীর্ঘ সময় দেওয়া যাবে না। কে বলছে আইনা দেবে? কে বলছে? ইফরিত। ইফরিত জিনের মধ্যে একজন সর্দার। আমরা জিনের ভয় পাই না? জোরে কোন, ভয় পাই না? জিন, জিনে মানুষের কথা শোনে, বিশ্বাস হয়। জিন বড় না মানুষ বড়? মানুষের জিন বোতল ভরে রেখে দিতে পারে, কিন্তু জিনে মানুষ বোতল ভরতে পারে না। তাহলে মানুষের সম্মান বেশি না জিনের সম্মান বেশি? জোরে কোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, এত দীর্ঘ সময় দেওয়া যাবে না, এর চাইতে কম সময়ের মধ্যে বিলকিসের সিংহাসন কে আইনা দিতে পারবা বলো? হঠাৎ একজন দাঁড়াইছে ওই কোণার দিয়া, 99 সেকেন্ড। পছন্দ হয় না। কি সরমনা হুজুর দেখলে পীর পছন্দ হয়? যদি পীরের প্যাড এইরকম মোটা থাকে, পাগড়ি একই সাত, তাল গাছের মতো একটা লাড়ি, তাইলে মানুষ মনে করে যে না, পীর পীর দেয় লাগে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। অল্প বয়স কি করেন? অনেকে তো চায়ের দোকানে বসে মন্তব্য করে, এত অল্প বয়সের পীর বুঝি কি? ঠিক না? পুলিশের কাছে বন্দুকটা কয় হাত? 2 হাত। বন্দুক, বড় বন্দুক কয় হাত? আর ওসির কাছে পিস্তল কয় হাত? কথা কয় না পাবলিক? 1 বিঘা। পিস্তলের ক্ষমতা বেশি না বন্দুকের ক্ষমতা বেশি? বুঝতে বলছেন তো? পিস্তলের দাম বেশি না বন্দুকের দাম বেশি? কনস্টেবলের কাছে থাকে বন্দুক, কয় হাত লম্বা? 2 হাত লম্বা।
একে 47 রাইফেল কম হইলো 1.5 হাত, ওই যা দেখি আর কি, ঠিক না? কিন্তু ওসি সাহেবের পকেটের কাছে পিস্তল কতটুক? 1 বিঘা। দাম বেশি পিস্তলের না বন্দুকের? জোরে কোন। ক্ষমতা পিস্তলের বেশি না বন্দুকের বেশি? মানুষ বড় হইলি, পেট মোটা হইলি দারোগা হয় না, কি ঠিক তবে ঠিক? জোরে কোন। চন্দখানি হেকমত ইউনানিয়া রাহাম্মখা কোন জিনুকের মধ্যে মুক্তা থাকে, জিনুকের মুখ না খুললে বোঝা যায় না। একজন দাঁড়াইছে একদম নিনান্তিন, এনে কয়টা দাড়ি, পাতলা কালা চেহারা, ডাক দিয়ে বলে সালাম নবী গো, হুকুম যদি করেন আমি পারবো বিলকিসের সিংহাসন আইনা দিতে। সালাম দেখে যে নিনান্তিন, তুমি কে ডাকা? হুজুর আমি একজন মানুষ, নবীর দিকে আঙ্গুল ইশারা করে, হযরত সুলাইমান নবীর উম্মত গো, আপনার উম্মত, আমি একজন মানুষ, তুমি পারবা? নাম, জি হ্যাঁ আমি পারবো। কত সময় লাগবে তোমার? তুমি ইনসান, তুমি মানুষ, আমি সুলাইমান নবীর উম্মত, বলো গো কত সময় লাগবে বিলকিসের সিংহাসন আইনে দিতে? লোকটা ডাক দেয় কয়, সুলাইমান নবী গো, নিজের পরিচয় দিতে চাইছিলাম না, পরিচয় দিয়ে ফেলাইছি, আমি একজন উম্মত, পয়গম্বরের সম্মানে আমি রাজি হয়ে গেছি। হুকুম যদি দেন সময়ের হিসাব দিয়ে লাভ কি? আপনি সুলাইমান নবীর চোখটারে বন্ধ করে ছেড়ে দিবেন, দেখবেন বিলকিসের সিংহাসন আপনার ডান পাশে। জিনের লাগবে সম্মেলন শুরু করেছে, শেষ হওয়ার আগে। আর মানুষ যে সে বলতেছে আপনি পয়গম্বর সুলাইমান নবী, সময় টমার হিসাব কি? আমি একজন মানুষ, আপনার খাতিরে আমি দাঁড়াইছি, নাইলে দাঁড়াইয়ে পরিচয় দিতাম না। আমি আপনার উম্মত, আপনি হুকুম করবেন, আপনি আমারে খালি বলবেন সিংহাসন নিয়ে আও, এই কথাকে চোখটা বন্ধ করে সাইডে দেবেন। এটা আমরা বলি এক পলক, ঠিক না হুজুর? কি বলি? এক পলক। আপনি সুলাইমান নবীর চোখটা বন্ধ করিয়ে সারিয়ে দেবেন, দেখবেন বিলকিসের সিংহাসন আপনার পাশে। তো জিনে পারছে আগে না মানুষে পারছে আগে? জোরে কন। মানুষের ক্ষমতা বেশি, এটা মানুষ যে পারে মানুষের মতো মানুষ হইতে, আমার মতো মানুষ না, পারে, এটা প্রমাণ করার জন্য হযরত জিবরিল আলাইহিস সালাম একদিন মদিনার মসজিদের সামনে গেছে। আল্লাহ কয় যাও পরীক্ষা করে দেখো। জিবরিল আলাইহিস সালাম যাইয়া মানুষের বেশি মসজিদের দরজার কাছে দাঁড়াই আছে। এমন সময় একজন বৃদ্ধ বয়সের মানুষ খুব সবাইয়ের পরে মসজিদে নববীর থেকে বের হইতেছে, সাদা দাড়ি, বয়স্ক পরেশগার মানুষ, ইনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জিবরিল আলাইহিস সালাম মানুষের বেশে সালাম দিয়া ডাক দিয়ে কয়, হযরত একটু মুসিবতে পড়ে আসছি। কয় কি মুসিবত? মুসিবতে পড়ছে কেন বলতেছে? জিবরিল কার সাথে বলতেছে? আবু বকর না, আবু বকর কইলে তো ভালো হয় না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে। আমার বাড়ির পাশে আবু বকর হইলে কইলে অসুবিধা হইতে না, কি বলেন? ঠিক নেবে ঠিক জোরে করেন। কারণ আমাদের দেশ তো নিয়ম আছে, ছেলে যখন হয় তখন মুহাদ্দিস সাহেব হুজুরের কাছে গিয়ে কইছে ছেলেটার নাম রাখবো কি? নাম রাখো আব্দুল মালেক। কি নাম রাখতে কইছে? আব্দুল মালেক মানে মালেকের গোলাম, আব্দুল্লাহ মানে আল্লাহর কন্যা, জোরে আব্দুর রহমান, রহমানের গোলাম। কোনো মানুষ রহমান না, কোনো মানুষ মালেক না, কোনো মানুষ খালেক না, কিন্তু রাখার সময় আদর করেই রাখে নাম। কিন্তু যখন বড় হয় তখন ছেলে ডাক দেয় খালিক কে দিকে, ঠিক না? যারা এই ধরনের বাক্য ব্যবহার করবে, নিজের সন্তান হোক, ভাগ্নে হোক, আত্মীয় হোক, তাদের কপালে আগুন লাগবে। কারণ কোন খালেক কেডা? মালেক কেডা? ঠিক না ঠিক জোরে কোন। তাহলে কি বলতেছিলাম? ডাক দিয়ে বলতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে কাছে ডাক দিয়ে বলতেছে যে আমি আপনি তো আবু বকর সিদ্দিক কাজী, যে একটা সমস্যায় পড়ে আসছি। কি? আমি এই জিবরিলকে খুব প্রয়োজন। কে বলতেছে? জিবরিল আলাইহিস সালাম বলতেছে আমার জিবরিল আলাইহিস সালামের খুব প্রয়োজন। তো আমি কোথাও খুঁজে পাই নাই, আপনি কি বলতে পারেন এই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম কোথায় আছে? সুবহানাল্লাহ বিহামদি। মিয়া কপাল যদি ভালো হয়, কি ভালো? জোরে কোন। কপাল যদি ভালো হয়, ঘরের পাশের থানকুনি পাতা খাইয়া ক্যান্সার ভালো হয়।
কপাল যদি খারাপ হয়, ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হইয়া বাড়ি আসা লাগে। ও যুবক, ও মা, ও বোন, ও মেয়ে, ও ধনী, ও গরিব, ও পীর, ও মুরিদ, ও মুহাদ্দিস, ও মুফতি, ও বক্তা, ও শ্রোতা, ও টাকালা, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, বাংলাদেশের রাজনীতিতে আমাকে ওয়াজ করা লাগে না। আপনারাই দেখছেন সকালবেলার ধনী বিকালবেলা গরিব, বিকালবেলার গরিব সকালবেলার ধনী, সকালবেলা কত পাওয়া, বিকালবেলা জেলখানা। কি বলেন, ঠিক নেবে ঠিক? সত্য না মিথ্যা? হুজুররা বানাইছেন, আপনারা চোখে দেখছেন। সুতরাং খবরদার আমাকে দিকে চক্ষু আঙ্গুল দিয়ে কেউ কথা বলবেন না। আমরা দেখছি ক্ষমতার লড়াই, আমরা দেখতেছি ক্ষমতার লড়াই, আমরা দেখবো ক্ষমতার লড়াই। কি বলেন, ঠিক নেবে ঠিক? ওই নিয়ে গর্ব করে কোনো লাভ নাই, তাকাব্বারি করে না কোনো লাভ নাই। যারা জীবনে তাকাব্বারি করছে প্রত্যেকের কপালে আগুন লাগছে, আমরা নিজেরা দেখছি। কি বলেন, ঠিক নেবে ঠিক? সুতরাং মানুষ হওয়া লাগবে। সুরতে মানুষ হইলে যুবক মানুষ হয় না। কারো কথায় কান দিও না। আল্লাহর ওলি আসতেছে, জীবনটারে পরিবর্তন করা যায় কিনা দেখো। সুরাতে মানুষ হইলে হয় না। চার দোকানের পীর সাহেবের সমালোচনা করছে, এই দেখে তুমি ভয় পাইও না, আগে আসো দেখো। যুবক, তোমার মতো একজন যুবক, পকেটে গাজার টোপলা থাকতো, ফেন্সিডেলের বোতল থাকতো, ইয়াবা থাকতো, ওই মানুষটার সংস্পর্শে যে জিন্দেগির মোর পরিবর্তন হয়ে গেছে। এখন চেহারার দিকে তাকায় দেখলে মনে হয় যেন আল্লাহর ওলি, মনে হয় না আল্লাহ তারে কবুল করিয়া জীবন পরিবর্তন করিয়া দিছে। সুতরাং বন্ধু, ডাক দিয়া আবু বকর সিদ্দিককে বলতেছে, জিবরিল আলাইহিস সালাম এই মুহূর্তে, জিবরিল পরিচয় তো নাই, পরিচয় তো দেয় নাই, এই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম কোথায় আছে আপনার কাছে জানতেছে, আপনি কি বলতে পারবেন? আবু বকর সিদ্দিক কয়, ইনশাআল্লাহ নিশ্চয়ই বলতে পারবো। জোরে কোন সুবহান। তবে ভাই গো, আমারে একটু সময় দিতে হবে, আমি বেশি সময় নেব না। আমি 2 রাকাত নামাজ পড়বো, ছোট্ট সূরা দিয়ে পড়বো, বেশি সময় নষ্ট করব না। ঠিক আছে, আমি দাঁড়াই। কে দাঁড়াই আছে? জিবরিল আলাইহিস সালাম। আবু বকর সিদ্দিক মসজিদের মধ্যে গেছে, খুব সংক্ষেপ 2 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া আইসে বলতেছে, আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল জান্নাত জাহান্নাম, ভালো করে শুনেন। আসমান জমিন। আবু বকর সিদ্দিক মানুষ না ফেরেশতা? আবু বকর সিদ্দিক মানুষ না ফেরেশতা? জিবরিল কি? আবু বকর সিদ্দিক কি? আবু বকর সিদ্দিক বলতেছে, খায়রুন নাসে বাদাল আম্বিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের মধ্যে নবীদের পরে ভালো মানুষ, গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষটার নাম কি? জোরে কোন।